ওয়েলকাম ব্যাক টু তানির রান্নাঘর। আজকে অনেক দিন পরে আপনারা লেগা একটা রেসিপি নিয়ে আইছি। আসলে মিডিলে খুব গ্যাপ হয়ে গেছে, তো আজকে শস্য দিয়া একটা মাছের রেসিপি আপনারা দেখাইমু। অনেকের আছে শস্য দিয়া করলে তিতা হয়ে যায়, সব টিপসের সাথে আমি এই রান্নাটা শেয়ার করবো। তো চলুন আমরা রান্না করতে যাই। দেখুন, প্রথম এখানে আমি প্যান বয়াই দিলাম। তো প্যানটা খুব ভালোভাবে গরম হওয়ার পরে এখানে সরিষার তেল দিলাইলাম। শস্য দিয়া কিছু করলে সরিষার তেল দিলে রান্নাটা মানে দ্বিগুণ স্বাদ বাড়ে। এবং সাদা তেল বা অন্য কিছু দিয়া করলে যেমন স্বাদটা ওই রকম আয় না আর কি। তো দেখুন, তেল খুব বালা কইরা গরম কইরা এখানেও দুইটা পেঁয়াজ, মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কইরা রাখছি, ওটি দিলাইলাম। তো পেঁয়াজটি দিয়া আমরা কিতা করবো, খুব ভালোভাবে পেঁয়াজটা বাজবো। তো আমি চেষ্টা করি ইজি রেসিপি আপনারা লগে শেয়ার করার। তো আজকেও খুব ইজি রেসিপি, বেশি সময় লাগতো না, খুব অল্প সময় হয়ে যাব। তো দেখেন, তখন দিলাম দুইটা মরিচ। আসলে মরিচ তেলের মধ্যে বাজলে খুব সুন্দর একটা ফ্লেভার বাইর হয়। আমার খুব পছন্দের, পার্সোনালি আমার খুব পছন্দের, এটার লেগে আমি দেই। তো দেখুন, পেঁয়াজটা সুন্দর কালার অফ দিয়ে আমি এটারে বাজবো। আমার মোটামুটি পেঁয়াজটা বাজা হয়ে গেছে। দেখুন, তখন একটু জল দিলাই যাতে পেঁয়াজটা পুড়ি না যায়, এমনিতে বাজা হয়ে গেছে। এখন বেশি হইলে আবার পুড়ি যাইব। অল্প একটু জল দিলাইলাম। জল দিয়া এখন আমরা একে একে মশলা দিলাই। মশলা বেশি কিছু লাগতো না, আসলে শস্যর মধ্যে বেশি মশলা লাগে না। খুব সামান্য পরিমাণে হলুদ আর খুবই সামান্য, ওই দেখুন কতটুকু আমি তো বুঝলাম, 1/4 চামচ ধরেন লাল লঙ্কার গুঁড়া, আর অল্প দিলাম লবণ। আর কইছিলাম কিছু টিপস আপনার সাথে শেয়ার করবো, যে শস্য এখানে তিতা হয়। শস্যটা যদি প্যাকেটের শস্য হয়, ভিজাইয়া রাখতে লাগবো 15 মিনিট আগে গরম জল দিয়া। আর সব সময় শস্যের লগে, আর যদি আস্তা শস্য পেস্ট করেন তো কিটা করবা, দেখুন আমি মশলাটা কিন্তু কষাইলাম। আস্তা শস্যরে ভিজাইবা আধা ঘন্টা বা 1 ঘন্টা। এরপরে এটারে যখন পেস্ট করবা, এটার মধ্যে অল্প লবণ আর 2টা কাঁচামরিচ দিলাইবা, দিয়ে দেখবা এটা তিতা হইতো না যতই বাজবা। এখানেও দিলাম টমেটো একটা ছোটো। তো টমেটো দীক্ষা মনে হয় সাদা, আসলে এটা শস্যর পরে বাড়ছিলাম, তো ওটার লেগে সাদা লাগে। শস্য টমেটোটা দিয়াও আবার এটারে একটু কষাইলাম। তো এরকম যদি শস্য আপনারা দেন, তো তরকারি দিয়া বাজলেও দেখবা তিতা হইতো না। আচ্ছা না, অনেকের বেশিরভাগই তিতা হয়ে যায়, বা একটু বেশি পড়ে গেলেও তিতা হয়, একটু বাজলেও তিতা হয়ে যায়। তো আমার মতো কইরা দেখবা কোনো তিতা উতা হইতো না, খুব টেস্টি হইব। যখন মশলা খুব ভালোভাবে বাজি লাইছি আমি, আর যেটা কইছিলাম আপনার সাথে, পেস্টটা আমি রেডি করে রাখছি। কাঁচামরিচ 2টা আর একটু লবণ দিয়া পেস্ট করে রাখছি। দেখুন খুব সুন্দর পেস্ট হয়েছে, গ্রাইন্ডারে করছি, আপনারা চাইলে পাটায় বাটতে পারেন। তো এখান থেকে 2 টেবিল চামচ আমি দিলাইলাম শস্যটা দিয়া আবার একটু মশলার লগে একটু কষাইমু আর কি। তো এরকম ইজি রেসিপি পাওয়ার লাগা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে লাগবো। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবা, একটু কমেন্ট করে জানাইবা কীরকম হয়েছে। আসলে কমেন্ট করলে খুব উৎসাহ লাগে ভিডিও তৈরি করতে, আমার মজা লাগে আর কি, যে না মানুষে পালাফার। তো দেখুন, 4টা ফেটি লই লিছি, ভালোভাবে দইয়া লইছি। আমি কেন খাসা মাছ ব্যবহার করলাম। আর যারা খাসা মাছের গন্ধ সহ্য করতে পারে না, আমার আসলে খুব ভালো লাগে, তারা কিতা করবা, 1 মিনিট বা 1.5 মিনিটের মতো মাছটা একটু বাজি লইবা, ব্যবহার করবা। তো আমার যেহেতু খাসা মাছ দিয়ে রাঁধতে ভালো লাগে আর কি, খাসা মাছের ফ্লেভারটাই আলাদা, তো এটার লেগে আমি কেন খাসা মাছ দিলাম। তো ওখান কিতা করবো, মাছটা দিয়া 2 মিনিটের মতো একটু মশলার লগে একটু মাছটারে একটু বাজবো আমি। তো যেটা কইছিলাম, কমেন্ট কইরা জানাইলে খুশি লাগে আর কি, যে না সবার উপকারে আইছে বা সবাই দেখরা ভাল লাগে, কমেন্ট কইরা জানাইবা। আর বেল আইকনে প্রেস করবা যাতে সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে যায়। তো দেখুন, আমি এখন গ্রেভির লেগে জল দিলাইলাম। জলটা আসলে যার যার পছন্দ, কতটুকু পাতলা খাইতা ঘন খাইতা। আর এই তরকারিটা একটু ঘন হইলে ভাল লাগে, এটা মাখা মাখা টাইপের, যেহেতু শস্য আছে। তো দেখুন আমি জল দিলাম, আরও একটু জল দিব। আমার মাছটা আসলে একটু বাড়ি, তার লেগে আর সিদ্ধ হইতে একটু জল লাগবো, যেহেতু আমরা বাজা মাছ লইছি না, খাজা মাছ লইছি। এখন কিতা জাল হওয়া অবধি অপেক্ষা করবো। লবণ দিলাইলাম আরও সামান্য পরিমাণে।
শস্যের মধ্যে আমার লবণ আসলো। আর দিলাম টেস্ট বাড়ানোর লেগা মাছ ভাজার তেল। এটা দিলে খুব টেস্ট হয়, মাছ ভাজার একটা ফ্লেভার হয়। দেখুন গুঁড়া দিলাম, জাল উঠে গেছে। আমি আর একটু জুল শুকাইমু। আপনারা চাইলে এই পর্যায়ে নামাইতে পারেন, কোনো সমস্যা নাই। এই তরকারি দিয়া এক থাল ভাত, মানে আর সাথে আর কিচ্ছু লাগতো না, এক থাল ভাত দিয়া খাইতে পারবো, কোনো অসুবিধা নেই। দেখুন জাল উঠে গেছে। মিডিলে আমি 2টা কাঁচামরিচ একটু ধনিয়া পাতা দিছিলাম। ভিডিও ক্লিপটা আসলে ডিলিট হয়ে গেছে। আমার মাঝে মধ্যে এটা ভিডিও ডিলিট হয়ে যায়, কেমনে হয় আমি নিজেও বুঝি না, এটার লেগে সরি। কেমনে হয় আসলে বুঝি না, একদম নতুন যেহেতু আমরা ভিডিও বানাইলাম, একটু ভুল ত্রুটি থাকবো, সবাই একটু করবা আর কি, মার্জনা কইরা দিবা। দেখুন আমার রান্নাটা কমপ্লিট। দেখা খুবই আম্মি লাগে, দারুণ লাগে দেখতে। তো আমার নতুন রেসিপি পাওয়ার লেগা সাবস্ক্রাইব করবা। সবাই খুব ভালো থাকবা, সুস্থ থাকবা। আবার দেখা হইব নতুন রেসিপি।